মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ এটা। এজন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলো ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা। ইনশাআল্লাহ আমরা বুঝে গেছে একটা আসলে যে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা, ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন আগামীর সম্ভাবনা, ঈমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠিয়া যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই হবে, আমি থাকি বা না থাকি হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এজন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার। প্রিয় ভাই, ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন, আমিন, আমিন। কোন আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ, আপোষ না, জিহাদ, জিহাদ, জিহাদ। ইনশাআল্লাহ ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। তো এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কোরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কোরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কোরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছে ওয়ানাদি ওয়া আলাইয়াল বালাগ,
তুমি ডাকো, পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে, দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দেন। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্য মতো দেয়, আর আজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাব এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে, এক ফুয়েলে, এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে, যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এই জন্য মাঝখানে তেল শেষ হইয়া যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তা আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত, জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন, এই ভাই শেষ কথা শুনে মজার কথা, এটা সব ইবাদত তো যার জায়গার থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন, কাবা ঘরের কাছে? আল্লাহ নিজে বলতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে, বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সবকিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে, ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখ। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দিগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আর কোরবানির গরু কিনছে এবারা বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরু কিনছি, হেবড়াও গরু কিনছে, হাসিল করা বেড়ে, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বোঝেন নাই? বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন হাসিল? জায়গাটা আমি তো ব্যবহার করি না, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা, তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছি কার উপরে? আমগরু, আমাদের উপর।
আরো কত হতুয়া কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির স্বরূপ বানাই না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলি। যাই হোক, তো আমি বললাম যে কথাটা হাসিল দিতে গেছে, বেটাও আমিও তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে এবার চিনে, আগের থেকেই চিনে, তো নাম লিখে দিছে। হ্যাঁ, লিখে কাগজটা দিছে, টাকা দিতে বুঝ। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে। হ্যাঁ, হেতে রাতে ঠিক না, না ওইতে রাতে দিছে আবার। এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইতে কইতেছে কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম। আপনার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি 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 লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটুকু টিহা কি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, হ্যাঁ, এতগুলো টাকা যায় কোন? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে কইলাম চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 4 লাখ টাকা কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কি দিবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারের কোনাটা ফারিলে দিয়ে ঢালাই দিব। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বড়ি, এটা কি এইটার মধ্যে হাজি লিখতে দিব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর। তার কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ করলা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারে নিবে না। আমনে আকামলা তখন পইরেই থাকবেন। আর ঠিক এই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই আসিফ সাহেব, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেক কানে দিয়া দিছে কেমনি পরামর্শ হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলি হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা। সত্য কি? ইখলাস ও তাকওয়া। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত, গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করে। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কোরবানির ক্ষেত্রে আপনারা কোরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কোরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে। সে দেখলই কি আর, যে মালিকের ঘর দেখল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখল, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণে আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়।
কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।